কোরআনের কোন আয়াতটা সবচাইতে বেশি দামি আপনি মনে করেন? বিষ্ণু বললেন আযমু আয়াতিন মিন কিতাবিল্লাহি আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের মধ্যে ৬৬৬৬ আয়াত, কারো বর্ণনা মতে ৬৬৩৬ আয়াত, আরেক বর্ণনা মতে আরেকটা রিওয়ায়াত পাওয়া যায়। এই যতগুলো আয়াত কোরআনের মধ্যে আছে সবচাইতে দামি আয়াতের নাম আয়াতুল কুরসি, ঠিক কি না? এতগুলো আয়াত থাকতে এটার দাম এত বাড়লো কেন? এটার এত মর্যাদাপূর্ণ আয়াত কেন? ৫টা কারণে এই আয়াতের দাম বেশি। জোরে বলেন কয়টা? ১ নম্বরে আয়াতের মধ্যে রব্বুল আলামিন নিজের পরিচয় দিয়েছেন। একটা মাত্র আয়াত, কিন্তু এত সুন্দর করে চমৎকার করে রব্বুল আলামিন নিজের পরিচয়টা একটা আয়াতে দিয়েছেন। গোটা কোরআন তন্ন তন্ন করে তালাশ করলে আর কোন জায়গায় এত সুন্দর পরিচয় আল্লাহর পাওয়া যায় না। কোন সুবহানাল্লাহ। এজন্য এই আয়াতটার দাম এত বেশি। আবার এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন তাওহীদের কথা বলেছেন। কিসের কথা? তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কালাম বলো, মুহাম্মাদের নাম। আল্লাহু আকবার। আল্লাহ তার একত্ববাদের ঘোষণা দিলেন, তিনি যে এক এবং একক। এই ঘোষণাটা আয়াতের মধ্যে আছে, এই জন্য আয়াতের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে? আল্লাহ। আবার এই আয়াতের মধ্যে আল্লাহর 4টা সিফাতি নাম আছে। জোরে বলেন কয়টা? 1 নম্বরে আল হাইয়্যু, 2 নম্বরে আল কাইয়্যুম, 3 নম্বরে আল আলী, 4 নম্বরে আল আযীম। এই 4টা আল্লাহর সিফাতি নাম এই আয়াতের মধ্যে থাকার কারণে আয়াতের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে? আল্লাহ। আবার এই একটা আয়াতে রব্বুল আলামিন তিনি যে কত ক্ষমতাবান, তার কুদরত যে কত বড়, তার জ্ঞানের সীমানা যে কত বড়, এগুলোর বর্ণনা দিয়েছেন। আবার এই আয়াতের মধ্যে আল্লাহ কুরসির বর্ণনা দিয়েছেন। কুরসি হচ্ছে পৃথিবীতে, মহাবিশ্বে আল্লাহ যে 4টা জিনিস সর্বপ্রথম তৈরি করেছে, আরশ, কুরসি, লৌহ, কলম, এই 4টা জিনিসকে মহাবিশ্বে আল্লাহ সর্বপ্রথম তৈরি করেছেন। এই কুরসির কথাও এই আয়াতের মধ্যে আছে না নাই? এই কুরসি শব্দটা থেকেই আয়াতের নামকরণ করা হয়েছে আয়াতুল কুরসি। এরপরে বিশ্বনবী আপনাদেরকে বললেন, মান কারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। কেউ যদি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি পড়ে, সে জান্নাতে ঢোকার ক্ষেত্রে কোনো বাধা নাই, একটাই বাধা, তার মরণ। লোকটা মরে না, তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতি। আল্লাহু আকবার। এইজন্য প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ার দরকার আছে না নাই? It should be a special wazifa for every Muslim at every evening and every morning. After every congregational prayer you offer in mosque. প্রত্যেক জামাতে নামাজের পরে প্রত্যেক মুসলমানের ওয়াজিফা হওয়া দরকার আয়াতুল কুরসি। ইমাম সাহেব সালাম ফিরাবে, সালাম ফেরানোর পরে আপনি আয়াতুল কুরসি পড়বেন। কিন্তু ইমাম সাহেবরা তো সময় দেয় না। আমাদের দেশে সালামের পরে হুট করে একটা মুনাজাত আছে না নাই? মুনাজাত দিবেন, সমস্যা নাই, কিন্তু আগে তাসবিহ পড়বেন। আমাদের দেশে এরকম আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আমিন, ইয়া আরহামার রাহিম, শেষ। তো আপনি কি চাইলেন আল্লাহর কাছে? কি চাইলেন? আমিন, ইয়া আরহামার রাহিমিন। এত কম সময় কেন তোমার? জি বাংলা দেখতে তো তোমার সময় পাওয়া যায়, স্টার জলসা দেখতে সময় আছে, কিরণমালা দেখতে সময় আছে, বিপিএল এর খেলা দেখার সময় আছে, আইপিএল এর সময় আছে, আইসিসির সময় আছে, খুলনার সাথে কুমিল্লার ফাইনাল খেলা ওইটা দেখারও সময় আছে। কিন্তু আল্লাহর কাছে চাওয়ার সময় নাই। এক সাহাবী প্রতিদিন সালামের পরে দৌড় দিত। রাসূল বললেন, এক নাইক বসো। কই নবী কাজ আছে। কা বেটা বস। আল্লাহর কাছে চা, আমার কিছু চাওয়ার নাই। রাসূলকে কিছু চাওয়ার না থাকলে নুন চা বেটা, লবণটাও আল্লাহর কাছে চা। তোমার পায়ের জুতা যদি ছিঁড়ে যায়, মুচির কাছে পড়ে যাবা, মুচির কাছে যাওয়ার আগে চাইতে হবে একজনের কাছে, তিনি কে? আল্লাহ। এজন্য প্রত্যেক ফরজ নামাজের পরে তাসবিহ পড়বেন। বিশ্বনবী তাসবিহ পড়তেন, এগুলো মানুষ জানেই না। বিশ্বনবী সালাম ফিরানোর পরে প্রত্যেক নামাজের পর সাহাবাদের দিকে মুখ ফিরিয়ে বসতেন। কিন্তু আমাদের দেশে শুধু ফজরের নামাজের পর আর আসরের নামাজের পর ইমাম সাহেবরা বসে, ঠিক কিনা? বাকি 3 নামাজে জোহর, মাগরিব, এশার পরে কি বসে? কি করে? সালাম আলাইকুম, সালাম আলাইকুম, আমিন, ইয়া আরহামার রাহিম, ঠিক কিনা? তো এত কম সময় কেন আপনার মিয়া? বিশ্বনবী ঘুরে বসে থাকতে পারেন, তাসবিহ পড়তে পারেন, আপনি কোন সলিমুদ্দি, কোন কলিমুদ্দি হয়ে গিয়েছেন। প্রত্যেক নামাজের পরে মুসল্লিদের দিকে ফিরে বসেন। বিশ্বনবী সালাম ফিরানোর পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম ফেরানোর পরে আওয়াজ করে বিশ্বনবী বলতেন আল্লাহু আকবার। কি বলতেন? নামাজ শুরু করছেন আল্লাহু আকবার, সালাম ফিরায় শেষ তখনও আল্লাহু আকবার। তারপরে তিনবার পড়তেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তারপরে পড়তেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তারপরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। আসরা নাই? আরেকবারও নাই, প্রত্যেকটাই 33 বার শেষ করবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা পড়ার পরে বিশ্বনবী আয়াতুল কুরসি পড়তেন। এরপরে পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রাব্বানা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপরে পড়তেন রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা। তারপরে বলতেন আল্লাহুম্মা লা মানি'a লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মান'আতা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। এরপরে পড়তেন আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুবি সাব্বিত কুলুবানা আলা দীনিক, আল্লাহুম্মা ইয়া মুসাররিফাল কুলুবি সাররিফ কুলুবানা আলা তাআতিক। এরকম কত দোয়া যে বিশ্বনবী পড়তেন। তারপরে যদি আপনার মুনাজাত করতে মনে চায় মুনাজাত করেন, অথবা আপনি যে দোয়াটা করেছেন সেটাই যদি যথেষ্ট মনে করেন ওই দোয়াটাই করেন, সমস্যা নাই। কিন্তু সালাম আলাইকুম আমিন ইয়া আরহামার রাহিমিন এটা করবেন, আর তাসবিহ পড়বেন। রাজি আছেন তো? এই দোয়াগুলো করলে আল্লাহ কবুল করে। আবার বিশ্বনবী বললেন আযান ইকামতের মাঝখানের সময়টা, ওই সময় দোয়া করলে আপনার দোয়া কবুল করে নেয় কে? আল্লাহ। জামাতের 15 মিনিট বাকি, মসজিদে ঢুকেছেন, সুন্নত পরে অনেকে বসে বসে ঘড়ির দিকে তাকায় রয়েছে। তো ঘরে আপনার ঘড়ি নাই, ঘড়ির দিকে তাকিয়ে থাকেন কেন? বিশ্বনবী বললেন দুআ লা ইউরাদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা, আযান ইকামতের মাঝখানে দোয়া করলে ওই দোয়া আল্লাহ ফেরায় না। সুন্নত পরে আপনি বসে থাকার দরকার নাই। বাজারে যাওয়ার আগে যেমনি লিস্টি করে যান, পটল লাগবে, লাউ লাগবে, মাছ লাগবে, আল্লাহর কাছেও আপনার কি কি চাওয়া লাগবে কাগজের মধ্যে লিস্টি করে নিয়ে যাবেন। মসজিদে বসে বসে সুন্নত নামাজের পরে মুয়াজ্জিনের ইকামতের আগে ওইগুলো আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে না নাই? আবার বিশ্বনবী বললেন দুআ লা ইউরাদ্দু তাহতাল মাতার, বৃষ্টির নিচে দাঁড়িয়ে যখন তোমরা দোয়া করো ওই দোয়াটা কবুল করে কে? আল্লাহ। তুফান, থান্ডার, সাইক্লোন, টর্নেডো যেটা হয় ওই বৃষ্টিটা না, ভ্যাপসা একটা গরম, এই গরমটাকে দূর করে দেওয়ার জন্য দেখবেন ঝিরিঝিরি একটা রহমতের বৃষ্টি পড়ে, আছে না নাই? ওই দোয়ার নিচে দাঁড়িয়ে ওই বৃষ্টির পানি হাতের মধ্যে নিয়ে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন, দোয়া কবুল করে নেবে কে? আল্লাহ। বৃষ্টির সময় দোয়া করলে যে কবুল হয় এটা জানেই না, তো দোয়া করবে কেমনে? বৃষ্টির সময় দোয়া করবেন। আর এদেশের মানুষ বৃষ্টি আসলে পাগল হয়ে যায়, গান বাজনা শুরু করে দেয়, আছে না নাই? এই বৃষ্টি ভেজা রাতে তুমি চইলা যাইও না, আছে না নাই? আরে বেটা দোয়া কর। আবার দেখি বৃষ্টি আসলে বড় বড় ডেক সেট বাজিয়ে দেয়, গান শুরু করে দেয়, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, পায়ে দিয়ে সোনার নূপুর, আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায়। কোন রূপসী হেঁটে যায় এটা জানে তোমার দরকার কি? তোমার রূপসী বউ লাগলে চাইবা একজনের কাছে, তিনি কে? এজন্য খবরদার, উপযুক্ত সময়গুলাতে আল্লাহর কাছে যদি আপনি দোয়ার মতো দোয়া করে দেন, আপনার দোয়া কবুল করে নেবে কে? এজন্য বিশ্বনবী বললেন খবরদার, ইদা আওয়াইতা ইলা ফিরাশিকা ফাকরা আয়াতুল কুরসি, রাত্রিবেলা যখন বিছানায় ঘুমাতে যাও, ঘুমাতে যাওয়ার আগে আয়াতুল কুরসি পড়ো। রাত্রিবেলা বিছানায় শুয়ে আয়াতুল কুরসি পড়লে জিন ভূত থেকে আপনার ঘরটারে হেফাজত করবে কে? রাতে ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়বেন তো? It should be our special wazifa at every morning, at every evening for every Muslim. চিল্লায় বলেন ঠিক না? আবার বিশ্বনবী বললেন সকালবেলা যদি একবার আয়াতুল কুরসি পড়ো, সন্ধ্যা পর্যন্ত ফেরেশতা দিয়ে আপনারে হেফাজত করবে কে? আল্লাহ। আবার সন্ধ্যাবেলায় যদি একবার তুমি আয়াতুল কুরসি পড়ো, সকাল পর্যন্ত তোমারে গার্ড দিবে কে? আল্লাহ। এটা আল্লাহর পাঠানো গার্ড, এঞ্জেল গার্ড, ফেরেশতাদের গার্ড। টাকা দিয়ে বডিগার্ড যে রাখে ওই বডিগার্ড না। বডিগার্ড তোমারে বাঁচাতে পারবে না। অনেক মন্ত্রীর দুই দিকে বডিগার্ড, গুলি লাগছে মন্ত্রীর কপালে, সবাই যে বডিগার্ডের ধরে, এই বেটা 50,000 করে বেতন বডিগার্ড, মন্ত্রী মল্ল কেমনে? বডিগার্ড আমি তো বডিগার্ড, আমি তো রুহু গার্ড না। রুহুর মালিক কে? আমি তো বডিগার্ড। বডি তো ঠিকই আছে, বডি লয়ে যাও। জোরে বলেন ঠিক কিরা? এজন্য খবরদার, এই ওয়াজিফাগুলো মিস করবেন না। সকালবেলা যদি একবার ওয়াজিফা পড়েন আয়াতুল কুরসি, সন্ধ্যা পর্যন্ত আল্লাহ স্পেশাল ফেরেশতার গার্ড দিয়ে দিবে। আবার সন্ধ্যাবেলা যদি একবার আয়াতুল কুরসি পড়েন, সকাল